আচ্ছা। তো আলস রাইটিং এ কি হয় সেই জিনিসটা জানেন? আলস রাইটিং, এই রাইটিং এ হচ্ছে আপনাকে এক এক ঘন্টার মধ্যে দুইটা টাস্ক দিবে। সো টাস্ক ওয়ান, টাস্ক টু একটা দিবে। সো এইখানে দেখেন কার কতটুকু পাওয়ার আছে, কে কতটুকু মার্কস আপনাকে দিতে পারবে। আপনি যে মার্কসটা পাবেন বা আপনার যে ব্যান্ডটা আছে সে কে কতটুকু দিতে দিতে পারবে। তো এই যে রাইটিং টাস্কের ক্ষমতা শুধুমাত্র 33%। আপনি রাইটিং টাস্ক টু যতই ওয়ান যতই ভালো লিখেন না কেন, ধরেন আপনাকে 150 ওয়ার্ড লিখতে বলছে মিনিমাম, আপনি 160 ওয়ার্ড বা 65 ওয়ার্ড লিখলেন বা 70 ওয়ার্ড লিখলেন এবং পুরোটাই ভালো হয়েছে, সবকিছু ঠিক আছে, আপনাকে কি করবে, এই যে আপনার আস মডিউলের 33% যেটা আছে সেটাই পাবেন, তার থেকে বেশি পাবেন না। সো দেখা গেল যে আপনি রাইটিং ট্যাক্স কে গুরুত্ব না দিয়ে ওয়ান কে গুরুত্ব দিলেন এবং এই জায়গাতে আপনি ধরা খেয়ে গেলেন। কেমন? এই জিনিসটা মাথায় রাখেন। রাইটিং টাস্ক ওয়ান is not a big deal, is not a big issue for you, but main thing is that writing task two. So us speaking, us listening, us reading, প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমি গতকালকে বলছিলাম, কেন আপনি যদি একটা ব্যান্ডে 9 পান আর একটা ব্যান্ডে 5 পান, তাহলে আপনার আলসের যে আপনার যে পড়াশোনার সক্ষমতা, আপনার যে বুঝার দক্ষতা, বলার দক্ষতা, তার মধ্যে একটা ডিফারেন্স চলে আসবে। সেক্ষেত্রে আপনার স্কুল আলসের স্কুলটা ব্যান্ড হতে পারে, আপনাকে আলসের স্কুলটা ব্যান্ড করে দিতে পারে ডিফারেন্সের কারণে। সো আপনাকে প্রত্যেকটা মডিউলেই সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে কিছু টেকনিক আছে, কিছু স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করলে আপনি কি করতে পারবেন, আলসের যে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট 6.5 অথবা 7.5 সেটা আপনি অর্জন করতে পারবেন। কিন্তু ডেইলি আপনাকে কি করতে হবে, 5 থেকে 7 ঘন্টা স্টাডি করতে হবে একদম ধরে ধরে। আপনারা এখানে দুইজন আছেন, আমি আপনাদের দুইজনকে বলবো আপনারা যেটা করবেন, আপনারা এই যে স্পিকিং স্পিকিং এর পার্টনার হিসেবে কাজ করেন এবং দুইজনেই প্রত্যেকদিন একটু প্র্যাকটিস করেন স্পিকিং। এখানে আপনারা যদি দুইজনে প্র্যাকটিস করেন, আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা নিজেরা নিজেরা যোগাযোগ করে প্রত্যেকদিন 30 মিনিট করে আপনারা কথা বলবেন। যখন আপনারা আসবেন, আপনারা নিজে নিজেই কথা বলবেন আপনাদের মধ্যে নিজেদের মধ্যে, তখন আপনারা কি করবেন, নিজেরা ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। একটা সিঙ্গেল ওয়ার্ড আপনারা বাংলায় ট্রাই করবেন না। এইটা হোক শুভা অথবা আয়েশা, যারই যত প্রবলেম না হোক না কেন, স্পিকিং এ বলতে পারছেন না তারপরে চেষ্টা করেন নিজেরা। এটার জন্য আপনাদের জন্য বেটার হইলো আপনারা দুইজন মেয়েই আছেন, আপনারা আপনাদের সুবিধা মতো প্র্যাকটিস করতে পারবেন এবং টার্গেট রাখেন after 2 months you will sit for IELTS exam. Okay, so within 2 months I'll prefer you guys, and you just give your best effort on this time. So otherwise you can't get your desired score. So on the meantime, I'll guide you, I'll help you every day. All right, give you some extra work, try to get some extra pressure, and try to relax, take it easy. Think about that it's not a pressure. Think about this you enjoying ALS. So ALS has a four module. Reading, I already spoke with reading, what will come or not in the exam, what type of questions, how many passages, how many questions. But here I'll discuss about the ALS writing. In this, ALS writing has a two part. So two parts, tax one and tax two. In the tax one, you got the two types of questions. One is a like wait, give me a second. Or knock this as again.
ওকে, আসেন। সো আলসে ট্যাক্স ওয়ানে কয়েকটা টাইপ আছে, 5 বা 6 ধরনের টাইপ। আমরা সেটাকে 2 ধরনের টাইপে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে যাবে দুইটা ধরন সম্পর্কে আপনারা যদি আইডিয়া রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমি যেটা করব আপনাদের জন্য, আলস ট্যাক্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেইন বই থেকে দেখাচ্ছি। বই দেখা যাচ্ছে কিনা আয়েশা সুবা, আমাকে জি স্যার। বললেন। আপনারা বই যখন হাতে পাবেন, প্রথমে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেবেন। ধরেন আপনাকে জানতে হবে একাডেমিক ভার্সেস জেনারেল আজ। ওকে, সো আপনি পড়াশোনার জন্য যাবেন, সেজন্য আপনাকে একাডেমিক দিতে হবে, স্ট্যান্ডার্ড আওয়াজটা দিতে হবে। এখন দেখেন, যদি আপনি ইউকে ট্রাই করেন বা ইউকে তে টার্গেট করেন, তাহলে আপনাকে কি করতে হবে? ইউকেভিআই আলস একাডেমিক দিতে হবে, আদারওয়াইজ নর্মালটা দিলেই হচ্ছে। তো আপনি 1 ঘন্টা সময় পাবেন। সো এই 1 ঘন্টার মধ্যে আপনাকে দুইটা টাস্ক দেওয়া হবে। টাস্ক ওয়ান, আপনাকে 150 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে। টাস্ক টু, মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হবে। আমি ওখানে বলছিলাম মোট 33% টাস্ক ওয়ানে, টাস্ক টু তে 67। সো এটাকে যদি পার্শিয়ালি আমি একদম বার্ন করে ফেলি, তাহলে বাঙন 30 and 70। সো আপনি চিন্তা করবেন 30-70। সো আপনাকে গুরুত্ব দিতে হবে কোনটায়, টাস্ক টু তে। পরীক্ষার হলেও আপনি যেটা করবেন, টাস্ক টুটা আগে লিখবেন, টাস্ক ওয়ানটা পরে লিখবেন। সো কিভাবে লিখবেন, কি লিখবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, এই যে খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আছে, সেইগুলো অবশ্যই বাসায় বসে একটু পড়ে নিবেন প্রথম দিকে, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এত কিছু আপনাদেরকে লাইন টু লাইন বইয়ের ধরে ধরে বলি, তাহলে তো দেখা যাচ্ছে টাইমও চলে যাবে, পড়াশোনা হবে না। কেমন? যে জিনিসগুলো আপনার পড়তে হবে সেই জিনিসটা। এখন ফ্রিকুয়েন্টলি আপনারা আস্ক করেন টাস্ক ওয়ান কিভাবে লিখতে হয়, এটা কি কোনো ফরম্যাট ফলো করে কিনা, এটার কোনো স্ট্রাকচার আছে কিনা, আমি ব্যান্ড 7+ বা ব্যান্ড 8+ ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো, বডি ওয়ান বা টাস্ক ওয়ানে কয়টা বডিতে লিখতে হয়, ওভারভিউ কিভাবে লিখতে হয়, অল টুগেদার মিলিয়ে দেখাচ্ছে হিউজ হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকে। তো মাথায় রাখবেন টাস্ক এটা ওয়ানটা ভেরি ইজি। আপনি খুব ইজিলি এই জিনিসটা বা এই টাস্ক গুলো কমপ্লিট করতে পারবেন বাসায়, যদি আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন। ওকে, তো প্র্যাকটিস হচ্ছে আপনাদের জন্য। সো কিভাবে প্র্যাকটিস করবেন, হাউ প্র্যাকটিস আলস রাইটিং মডিউল, এই জিনিসগুলো বইয়ে দেয়া আছে, একদম ধরে ধরে আপনারা পড়ে ফেলবেন। এটাতে মাথায় রাখেন। তো আপনার হচ্ছে আলস রাইটিং টাস্ক ওয়ান, এটা একটা স্ট্রাকচার ফলো করে। এই স্ট্রাকচারটা যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন, বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের আলস রাইটিং টাস্ক ওয়ান আছে, যে কোনো টাইপে আসুক না কেন, আপনাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন? ইন্ট্রোডাকশনটা লিখতে হবে প্যারাফ্রেজ করে, তাহলে আমাকে লিখতে হবে প্যারাফ্রেজ করে। দ্বিতীয়ত হচ্ছে ওভারভিউ লিখতে হবে। আপনার ওই যে কোয়েশ্চেন, বইটার মধ্যে আপনি কি দেখতেছেন, কি এই জিনিসটা কি, বা পুরোটা আপনি এই দুইটা লাইনের ভিতরে বলে দিবেন কি জেনারেল আইডিয়া বা মেইন ফিচারটা কি, জেনারেল থিংস গুলা কি। এবং বডি ওয়ানে এবং বডি টু তে ডিটেলসে আপনি লিখবেন। ওকে, সো তাহলে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি ওয়ান, বডি টু, দ্যার ইজ এ নো কনক্লুশন প্যারা। আপনারা এখানে টাস্ক ওয়ানে কি কখনোই কনক্লুশন প্যারা পাবেন না। সো এটা মাথায় রাখেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আলস রাইটিং টাস্ক ওয়ানে হচ্ছে 3 ধরনের টাস্ক আসে, এবং এই 3 ধরনের টাস্ক গুলোকে বিভিন্ন ওয়েতে ভাগ করা হয়। তো খুব ইজি, যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে সেটা হচ্ছে আপনার চার্ট, অথবা অথবা কি গ্রাফস, অথবা প্রসেস ডায়াগ্রাম, অথবা ম্যাপস। তিনটা চার্ট কি হইতে পারে, চার্টের বিভিন্ন ধরন হইতে পারে: বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, টেবল চার্ট এন্ড মিক্স চার্ট।
আপনারা এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি কিন্তু খুব সহজেই বইয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে একদম ধরে ধরে দেয়া আছে। ধরেন বার চার্টটা কি, বার চার্টের কোয়েশ্চেনটা দেখতে কেমন আসে, সেই জিনিসটা আমি এখানে একদম বইয়ে ধরে বলে দিয়েছি। ওকে, আসেন। তো মাথায় রাখবেন, যতগুলো চার্ট বা গ্রাফ আছে সেই সবগুলো ডেটা এবং ইনফরমেশনের সমন্বয়ে তৈরি। ডেটা এবং ইনফরমেশনের সমন্বয়ে তৈরি। তাহলে ডেটাটা কি, ইনফরমেশন কি? ধরেন এখানে হচ্ছে শুভা অথবা আয়শা, আপনার নাম শুভা আক্তার, আপনার ঠিকানা ধরেন মুন্সিগঞ্জ, আপনার এটা বয়স ধরেন 20, আপনার বেবি ধরেন 2টা। এই প্রত্যেকটা এক একটা হচ্ছে ডেটা সেট। এই প্রত্যেকটা ডেটা মিলে যে ইনফরমেশন, সবগুলো মিলে যে একটা তথ্য আমরা পাই, ইনফরমেশন পাই, সেটা হচ্ছে শোভা, শোভা সম্পর্কে এই জিনিসটা। তো পরীক্ষার হলেও আপনাকে একটা বার চার্ট বা লাইন চার্টের মধ্যে 2টা বিষয় বা 3টা বিষয় বা একটা বিষয়ের বিভিন্ন ইয়ারের ডেটা গুলো দিয়ে দিবে, তথ্যগুলো দিয়ে দিবে। আপনি সেই ডেটা এবং তথ্যগুলোকে সমন্বয় করে একটা ইন্ট্রোডাকশন লিখবেন, ওভারভিউ দিবেন এবং বডি 1 এবং 2-তে ব্যাখ্যা করে বলে দিবেন এই জিনিসটা কি। ধরেন সুবাটা কে, সুবা কি, তার একটা ওভারভিউ, তাকে ইন্ট্রোডাকশন দিলেন সুবা, তার একটা ওভারভিউ দিলেন সে আসলে এই, এবং বডি 1-এ তার ক্যারেক্টারিস্টিক, সাপোজ ধরেন একটা, আমি একটু উদাহরণ দিয়া বললাম আর কি। আচ্ছা, সো এরকম এই যে খাম্বা খাম্বার মতন যেগুলো আছে এগুলো আছে কি বার। এই যে আমি চিহ্নিত করে দিলাম ফিমেল এবং মেল, যে এই জিনিসটা কি আসলে, এটা আমি ধরে বললাম যে এটা হচ্ছে একটা ডেটা। এগুলো সবগুলো সমন্বয় হচ্ছে একটা সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন। ধরেন 1200, এই যে ইয়ার্স, যে মেল এন্ড ফিমেল, প্রত্যেকটা প্রত্যেকটা একটা ডেটা, সবগুলো সমন্বয়ে কি হচ্ছে ইনফরমেশন, সবগুলো সমন্বয়ে ইনফরমেশন। আসেন, এরপরে আছে কি, এরপরে আছে আপনার, দেখাচ্ছি, এরপর হচ্ছে লাইন। এই যে লাইন আঁকা বাঁকা গেছে এটাকে লাইন চার্ট বলে। ওকে, একটা করে দিচ্ছি। এই যে পাই মানে কি, ওই যে পিৎজা পাই করে দিছে, এইগুলো হচ্ছে পাইস, মানে পিৎজার মতন গোল এবং পিৎজার মতন স্লাইস করা, কেমন, এটাকে পাই বলে। ওকে, জি ভাইয়া। বোঝা গেল? জি ভাইয়া। এরপরে যে ধরেন টেবল আকারে আছে, এই যে টেবল, ঠিক আছে, ধরেন এটা একটা কফি, এটা ব্যানানাস, এটা 1999, 2004, 1999, 2004। এখানে কি করছে তারা, একটা ব্যানানা এবং কফিজের যে সেলসটা হয়েছে লাস্ট কয়েকটা বছরের, সেই কয়েকটা বছরের ব্যানানাস এন্ড কফিস কয়েকটা দেশে যে সেল হয়েছে সেগুলোর একটা তথ্য তারা টেবিলের মধ্যে দিছে। একটা মাথায় রাখেন, যাহাই টেবিল তাহাই লাইন চার্ট তাহাই পাই চার্ট, সবকিছু সেম, সবকিছু সেম, শুধুমাত্র তারা ফাংশন করে এটাকে টেবিল টেবিল আকারে উপস্থাপন করছে, অথবা আপনাকে পাই আকারে উপস্থাপন করছে, চার্ট আকারে উপস্থাপন করছে। তার মানে কি, পাই চার্ট, টেবিল চার্ট, বার চার্ট, লাইন চার্ট, সব কিছু যেটা পরীক্ষার হলে যখন আপনি যে কোনো একটাই পাবেন, আপনি যখন শিখবেন সবগুলা লিখা ধরনটা সেমই থাকবে, এটা মাথায় রাখেন, কারণ প্রত্যেকটারই ডেটা এবং ইনফরমেশন আছে। এই জিনিসটা মাথায় রাখেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে। কারণ হচ্ছে আমি যদি আপনাকে কম্পিউটারে এইটাকে একটা ডেটা এবং তথ্যটাকে কি করি, বিভিন্ন ভাবে আমি উপস্থাপন করতে পারি। আপনাদের কাছে যদি কম্পিউটার থাকে দেখবেন কম্পিউটারে এক্সেল এর ফাংশন, সো আপনি শুভ, আপনি একটু নাজমুল ভাইকে আস্ক করেন যে তারা যখন কোনো একটা ডেটা সেট নিয়ে তারা সেটার তথ্য উপস্থাপন করতে যায়, তখন তারা হয়তো বা সেটাকে পাই আকারে, অথবা তারা সেটাকে বার আকারে অথবা লাইন আকারে শো করে। সো এইগুলো হচ্ছে হুম। জিনিস সেমই, তারা ডিফারেন্ট ওয়েতে শো করে। ওকে, এখন আসেন প্রসেস, আমি বলছিলাম ডায়াগ্রাম,
মনে আছে ডায়াগ্রাম বলছিলাম, প্রসেস ডায়াগ্রাম, এটা একটা জি প্রসেস। ভাইয়া। এখন প্রসেস ডায়াগ্রাম কি মাথায় রাখেন বা ইজি জিনিসটা। আপনি আপনি বাসায় বসে মুরগির তরকারি রান্না করবেন। সো এটার বিভিন্ন প্রসেস আছে। ধরেন আপনি চিকেন ফ্রাই বানাবেন, সো এটা একটা প্রসেস আছে কিনা, এটাকে একটা প্রসেস মেনটেন করে। জি আপনাকে ভাইয়া। চিকেন চিকেন নিয়ে আসতে হবে। আপনি উইথ স্কিন চিকেন নিয়ে আসবেন, বা চিকেন নিয়ে এসে উইথ স্কিন রেখে ফেলবেন। তাকে কয়েকটা খণ্ডতে দুই পিস করে ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন স্পাইসেস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করবেন। এটা একটা প্রসেস, তাই না? তারপরে হচ্ছে আফটার 6 আওয়ার্স পরে হচ্ছে আপনি সেই ম্যারিনেটটাকে নিয়ে হচ্ছে আপনি যে পাউডার বা যাই আছে সেটা দিয়ে আপনি একটু কষা মাজা করবেন, সাথে এগজিস করবেন আরো। এটার একটা সবকিছু মিলিয়ে কিন্তু লাস্টে যেটা আমরা খাই লেগ পিস, খাইতে অনেক মজা লাগে। আমি বিশেষ করে চিকেন হচ্ছে ফ্রাই। আমি চিকেন ফ্রাইটা খাই বিশেষ করে, খুবই মজা লাগে আমার কাছে, আমার ফেভারিট জিনিসটা। সো এইটা একটা প্রসেস। তো এখানে বসে, এখানে দেখেন এই বিভিন্ন ওয়েতে তারা বসে কয়টা স্টেপ মেনটেন করছে দেখেন। আমরা তো অনেকগুলো চিকেন ফ্রাই বানান, অনেকগুলো স্টেপ মেনটেন করতে হয়। So, এটা একটা ধরেন, জি ভাইয়া। এখানে হচ্ছে সুগার, সুগার থেকে সুগার কেন থেকে সুগার বানাবে, কেমন? সুগার, জি। সুগার কেন থেকে সুগার বানাবে। সো হাউ সুগার ইজ প্রডিউস ফ্রম দ্য সুগার ক্যান। সুগার কেন মানে বুঝছেন কোনটা? বলেন। আখ। ওই যে বাঁশ, আখ ওই যে বা- আখের বাঁশ আর কি। আখ বা গান্ধারি যেটাই বলে। হুম। আর স্যার আপনি কথা বলছেন না কেন? হ্যালো? আয়শা মিউট করে, আনমিউট করে রাখো, তোমার কথা শোনা যাচ্ছে না আয়শা। ওকে, আসেন। সো এখানে কয়েকটা প্রসেস করতে হয়, তো এটাকে আমরা কি বলি? প্রসেস ডায়াগ্রাম বলি আর কি, বিভিন্ন প্রসেসে। পরে আসেন ম্যাপ। আমি যদি একটু চিন্তা করেন আপনি, বিফোর 1971 হোয়াট ম্যাপ ইউ উইল সি। আপনি যদি দেখেন বিফোর 771 ইন বাংলাদেশ, ডিফারেন্ট বাংলাদেশ ছিল। তার ম্যাপটা দেখেন আপনি, ডিফারেন্ট ছিল। অথবা যদি এরিয়ার দিক দিয়ে বলি, বাংলাদেশে যদি 1971-এ বাংলাদেশের যে জায়গাটা ছিল সেই জায়গায় আছে। বাট আপনি থিঙ্ক করেন, এখানে হচ্ছে একটা ম্যাপ দিছে, আমি যদি বলি দিস ম্যাপ ইস লুক লাইক ইন বাংলাদেশ বিফোর 1771, 1971, আফটার আফটার 1971। সো এখানে একটা ডেভেলপমেন্ট আপনি খুঁজে খুঁজে পাবেন, তাই না? বাংলাদেশ 1971 সালের আগের যে বাংলাদেশ, 71 সালের পরের বাংলাদেশ, এখানে কি ডিফারেন্স আছে কিনা বলেন? আছে। আছে। এরপরে হচ্ছে যদি বলেন ফার্স্ট লাস্ট 10 to 20 ইয়ার্স এগো বাংলাদেশ এবং আফটার 20 ইয়ার্স পরের বাংলাদেশ, আপনি ডিফারেন্টটা দেখতে পারবেন ডেভেলপমেন্ট সেক্টরে। রোড, তারপরে ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে রেমিটেন্স, তারপর হচ্ছে যা ফেসিলিটিস গুলো আছে সবকিছু মিলিয়ে কিন্তু 2025 সালের সাথে যদি আপনি 2000 সালের কম্পেয়ার করেন, তাহলে হিউজ কখনোই মিলবে না। কম্পারিজন পাবেন। সো ম্যাপটাও এরকমই আর কি, কোনো একটা দ্বীপের, কোনো একটা জায়গার, কোনো একটা কিছুর একটা ম্যাপ দিয়ে থাকবে। ওই ম্যাপের বা কোনো একটা ডেভেলপমেন্টের একটা ম্যাপ দিবে, কোনো একটা সিটির ম্যাপ দিবে, টুরিস্ট অ্যাট্রাকশনের ম্যাপ দিয়ে তার আগের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যে কম্পারিজন করা। ওকে, তাহলে আপনি জান জানতে পারলেন যে কয়েকটা ধরনের, যে 4 থেকে 5টা ধরনের চার্ট আছে। ওকে, তাতে আবার হচ্ছে ডায়াগ্রাম আছে এবং হচ্ছে আপনার ম্যাপ আছে। তো এখন কি ইজি হইলো কিনা আপনারা দেখেন তো আপনাদের জন্য, যে আমার হচ্ছে জি ভাইয়া। চার্টস, ডায়াগ্রাম এন্ড ম্যাপ। আমি যদি এই তিনটা ধরি তাহলে তো আমার জন্য ইজি, তাই না? আপনার জন্য ইজি। জি এখানে কি আছে? এই তিনটা বোঝা গেল?
ক্লিয়ার আয়শা? সে তো গেল। সো শোনা যায় না আশা। সো এখানে হচ্ছে আপনাকে 20 মিনিটের মধ্যে লিখতে হবে, ওকে? 20 মিনিট। কতটুকু লিখবেন? মিনিমাম 150 থেকে 170 ওয়ার্ড লিখবেন। বাসায় প্র্যাকটিস করে আপনি এটা এত করে ফেলবেন। কত? 20 মিনিটে হচ্ছে আপনাকে লিখতে হবে 150 থেকে 120 মিনিটের 70 ওয়ার্ড। বেশি। বেশি নেওয়া যাবে না। মাস্ট 20 মিনিটের মধ্যে 150 থেকে 170 ওয়ার্ড লিখে ফেলতে হবে। আশা, কেন শোনা যাচ্ছে না? আপনি আবার রিজয়েন দেন। আমি কেন শুনতে পাচ্ছি না আমি জানি না। ওকে, তো এটা গেল। 20 মিনিটে আপনাকে লিখতে হবে। পরীক্ষার হলে কি করব? টাস্ক জি ওয়ান ভাইয়া। না টাস্ক টু লিখবো আগে বলেন? টাস্ক 2। টাস্ক টুটা লিখতে হবে আমাদের আগে। ওকে, জি ভাইয়া। বা এটার টোটাল টাইম থাকবে কতক্ষণ? আপনি যে পরীক্ষা দিবেন আজ রাইটিং, ইয়েতে রাইটিং এর 1 আওয়ার থাকবে, ওকে? 1 আওয়ার হচ্ছে 1 আওয়ার, ওকে? ওকে। রিডিং এ 1 আওয়ার, রাইটিং এ 1 আওয়ার, এবং লিসেনিং এ 40 মিনিটস অ্যারাউন্ড, ওকে? আর স্পিকিং এ অ্যারাউন্ড 15 মিনিটস। আশা, শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। জি ভাইয়া। টাস্ক টু, ধরেন আমি 70% ধরে রাখলাম আপনার জন্য, 70% হচ্ছে মার্ক ক্যারি করে, 30% দিলাম, তাহলে আপনার জন্য কয় মিনিট পাবেন এখানে? 40 মিনিট। 40 মিনিট। হ্যাঁ, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে, ওকে? ওকে ভাইয়া। 40 মিনিট সময় পাবেন। ওকে, এখানে কয় ধরনের টাইপ আসে? তাহলে এটা তো একটা কোয়েশ্চেনের বিষয়। এইখানে টাইপ গুলো দেখাইলাম এবং কোয়েশ্চেনটা কেমন হয় সেই জিনিসটাও দেখাইলাম, তাই না? জি জি। ভাইয়া। এটা হচ্ছে কোয়েশ্চেন এবং বইলা দিছি। এখন হচ্ছে আমরা আপনাদেরকে টেক্সট টুতে টাস্ক। কয় ধরনের কোয়েশ্চেন আসে এটা দেখাই দিব। এই প্রথম দিকের যে এটা কি জিনিস আছে, ইনস এন্ড আউটস, এই জিনিসগুলো আপনারা নেবেন। তারপরে কি ধরনের ক্রাইটেরিয়া কি কি থাকে জিনিসটা মাথায় রাখতে হবে। সো 4টা বিষয় থাকবে। টাস্ক অ্যাচিভমেন্ট, আপনাকে যে কোয়েশ্চেন করছে সেই কোয়েশ্চেনের আনসারটা দেয়া ঠিকভাবে, যা বলছে তাই বলা আর কি। আপনার এটা ওই কোয়েশ্চেনের যে আপনি যে রাইটিং লিখতেছেন তার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এই জিনিসটা আপনি একটা লাইনের সাথে আরেকটা লাইনের মিল রাখতে পারতেছেন কিনা, উল্টা পাল্টা লিখতেছেন না তো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কানেক্টর ঠিকভাবে ইউজ করতে পারতেছেন কিনা সেইটা 2 নাম্বার। বাংলায় বোঝাচ্ছি ইজি হওয়ার জন্য। লেক্সিক্যাল ইউজ মানে হচ্ছে আপনার যে ভোকাবুলারি যেটা আছে সেটা কতটুকু ইউজ করতে পারতেছেন, ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, ডিফারেন্ট কন্টেক্সচুয়াল যে ভোকাবুলারি আছে সেগুলো ইউজ করতে পারতেছেন কিনা ঠিক মতো, স্পেলিং যে ইররটা আছে সেগুলো স্পেলিং কম আছে কিনা, এই জিনিসগুলো। এবং হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, আপনার যে ইংলিশের গ্রামার আছে সেখানে কয় ধরনের গ্রামার গ্রামার আপনি ইউজ করলেন, সেই বিষয়টা, প্রোনাউন্সিয়েশন পাঞ্চুয়েশন ঠিক মতো ইউজ করছেন কিনা, স্ট্রাকচার গুলা, টেন্স, ভার্ব, এডজেক্টিভ, এই জিনিসগুলা ভাবে ইউজ করতে আসছেন কিনা সেই জিনিসগুলো ম্যাটার করে। এটা রাইটিং ট্যাক্স 1 এর ক্ষেত্রে, রাইটিং ট্যাক্স 2 এর ক্ষেত্রে। এখন আসেন, পরীক্ষার হলে আপনি এরকম একটা কোয়েশ্চেন দেখতে পারবেন যে রাইটিং ট্যাক্স টু স্যাম্পল, আপনাকে বলবে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক
তো এটা হচ্ছে কোয়েশ্চেন, আপনাকে বলবে এটা হচ্ছে কোয়েশ্চেনের স্টেটমেন্ট, আর ওইটার আন্ডারে এই যে হচ্ছে কোয়েশ্চেন। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের স্টেটমেন্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন, আর বলে দিছে কত ওয়ার্ড মিনিমাম লিখতে হবে এরকম আর কি। তো এখানে কোয়েশ্চেনটা কি, যে একটা স্টেটমেন্টটা কি, মেনি গভর্নমেন্টস, গভর্নমেন্টস হইতে পারে যা অথরিটিস, দ্য কান্ট্রি অথরিটিস, গভর্নমেন্ট কারা, দ্য গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনস, সো কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেশনস, রাইট, তারা। ইকোনমিক প্রগ্রেস, ইকোনমিক্স প্রগ্রেস কি, ইকোনমিক্স গ্রোথ, ইকোনমিক্স আচ্ছা। ইমপ্রুভমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল গ্রোথ, ইকোনমিক্যাল প্রগ্রেস, এইভাবে বলতে হয় আর কি। তো আপনি যখন রাইটিং করতে যাবেন তখন আপনাকে প্যারাফ্রেজিং শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো প্যারামাউন্ট গোল, অবজেক্টিভস, সাম পিপল, হাউএভার, এই যে দেখেন, নর্মালি আমরা হাউএভার সেন্টেন্সের প্রথম লিখি, কিন্তু কোয়েশ্চেনে তারা হাউএভার, এটা হচ্ছে অ্যাডভান্স রাইটিং বলে এটাকে। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে ফরম্যাটিং করে নিয়ে আসছি, আগে ফরম্যাট এরকম হয়। আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, এই ইন্ট্রোডাকশনের আন্ডারে আপনি দুইটা জিনিস মাস্ট লিখবেন, একটা হচ্ছে জেনারেল আইডিয়া, মানে প্যারাফ্রেজিং, কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা আছে সেটার প্যারাফ্রেজিং, এবং কোয়েশ্চেনের আন্ডারে আপনার হচ্ছে থিসিস স্টেটমেন্ট বা হচ্ছে আপনার অপিনিয়ন দিবেন। সো এই জিনিসটা কি একটু আবার বোঝায় দিয়ে উপরে যান। ওকে, সো এই যে পুরো স্টেটমেন্টটা আছে না এইটুক, এটার প্যারাফ্রেজিং করতে হবে। তো এখানে প্যারাফ্রেজিং করে এক সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স হবে, এবং এই যে বলছে ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন, এটার কি করতে হবে, আপনাকে একটা অপিনিয়ন স্টেটমেন্ট বা থিসিস স্টেটমেন্টস দিতে হবে। সো এই দুইটা জিনিস আপনি যখন করবেন ঠিকঠাক ভাবে, তখন হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনের কাজ কমপ্লিট। এখন আসেন, তাহলে এটা ভেরি অপশনাল আউটলাইন স্টেটমেন্ট, এটা না দিয়ে আউটলাইনটা কি, যে আপনি বডি ওয়ানে কি লিখবেন, বডি টুতে কি লিখবেন সেটা বলে দেয়া, সেটা ভেরি অপশনাল। এটা এতটা বলে দেওয়ার কিছু নাই আপনার জন্য, আমাদের জন্য, যারা 9 পেতে চায়, 8 পেতে চায় তাদের জন্য এটা। কারণ হচ্ছে যারা 9 8 পায় তারা হচ্ছে একটা ইয়ে ইংলিশ প্র্যাকটিসের মধ্যে থাকে, এবং তারা আসলে ওই লেভেলের স্টুডেন্টই বা ওই লেভেলেই হচ্ছে তারা গড়ে উঠছে, সেজন্য ইজি ওয়েতে তারা পায় এবং তারা সবকিছু মেনটেন করতে পারে। তবে মেন থিং, আপনিও 7.5 পেতে পারেন যদি ঠিকঠাক ভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে পারেন। বডি ওয়ানের 4টা ভাগে, একটা বডির 4টা ভাগ থাকে, এটা মাথায় রেখেন, একটা ইন্ট্রোডাকশনের 2টা ভাগ, 2টা ভাগ একসাথে লিখতে হয়। একটা হচ্ছে যে কোয়েশ্চেনটা দিবে, ওই যে দেখাইলাম কোয়েশ্চেনের স্টেটমেন্টের প্যারাফেস, একটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে হচ্ছে আপনার অপিনিয়নটা, অপিনিয়নটা আপনি দিবেন কেমন। বডি ওয়ান এবং বডি টু তে বডির মধ্যে 4টা ভাগ সব সময় থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, কোন টপিকের উপরে কোয়েশ্চেনটা আসছে সেই টপিকটা খুঁজে বের করা, এটা হচ্ছে মেইন থিংস। টপিক কি, টপিক এখানে এই জায়গায় টপিকটা কি, সাবজেক্ট না কিন্তু, সাবজেক্ট আর টপিক সেম জিনিস না। ওকে, দেখেন তো মেনি, এখানে দেখেন তো কি বলছে, মেনি গভর্নমেন্ট থিং দ্যাট, এটা হচ্ছে এক্সট্রা কথাবার্তা, অনেক গভর্নমেন্টের মানুষ বা গভর্নমেন্ট মনে করে, অনেক সরকাররা মনে করে, অথবা আদার পিপুল, এটা এক্সট্রা কথাবার্তা মনে করে, ইকোনমিক প্রগ্রেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল। এন্ড অন্যরা কি মনে করতেছে, না ইকোনমিক্স প্রগ্রেস না, আমাদের টেকনোলজিক্যাল প্রগ্রেস, তারপরে হচ্ছে সোসাইটাল প্রগ্রেস, তারপরে হচ্ছে
অন্যান্য যে প্রোগ্রেস গুলো আছে সেগুলো ইকুয়ালি গুরুত্বপূর্ণ অন্য মানুষরা মনে করছে, আর গভর্নমেন্ট মনে করছে না শুধুমাত্র ইকোনমিক প্রোগ্রেস দরকার। So, তাহলে এখানে সাবজেক্টটা কি বলেন? ইকোনমিক প্রগ্রেস। আর এইটা হচ্ছে প্রথম লাইনের ইকোনমিক্স প্রোগ্রেস, আর দ্বিতীয় সাবজেক্টটা কি? আদার টাইপ অফ প্রোগ্রেস, তাই না? জি। জি ভাইয়া। তো এইটা হচ্ছে আপনার টপিক। তো তাহলে যখন আপনি বডি ওয়ান শুরু করবেন তখন আপনাকে টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, বলছিলাম কিনা? জি জি। ভাইয়া। যে টপিক দিয়ে শুরু করতে হবে, এই যে টপিকটা কি কারণে আপনি বলতেছেন যে ইকোনমিক প্রোগ্রেসটা দরকার, ইকোনমিক্স গ্রোথ বা ইকোনমিক্যাল গ্রোথ দরকার, সেটা আপনি বডি ওয়ানে ধরেন বললেন যে ইকোনমিক গ্রোথ এই কারণে আসলে দরকার, এই জন্য আমি এটাকে মনে করছি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আপনি এক্সাম্পল দিলেন, কয়েকটা এক্সাম্পল দিয়ে বললেন বা একটা এক্সাম্পল দিয়ে বললেন এইটা দেখেন, এইটা হচ্ছে ধরেন আপনি কান্ট্রি অফ চায়না, চায়নার দিকে দেখেন, তারা ইকোনমিক প্রগ্রেসে ইয়ে করছে শুধুমাত্র, তারা টেকনোলজিক্যাল দিকে ফোকাস করছে। তো টেকনোলজির মাধ্যমে ফোকাস করে তারা ইকোনমিক্যাল প্রগ্রেস করছে, এটা এক্সাম্পল দিলেন। কনক্লুডিং সেন্টেন্সে আইসা বললেন পরিশেষে আমি বলতে চাই আসলে ইকোনমিক্স প্রগ্রেসটাই প্রাধান্য দেওয়া উচিত, এরকম আর কি বাংলা যদি বলি। দ্বিতীয় ওডিতে আপনি আইসা বললেন যে ডিফারেন্ট টাইপ অফ, অথবা আপনি বলতে পারেন আদার কাইন্ডস অফ প্রগ্রেস লাইক টেকনোলজিক্যাল, সোসাইটাল, ইনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে আরো কয়েকটা জিনিস বললেন আর কি। এগুলো বলে বললেন যে এগুলো হচ্ছে কিছু মানুষ মনে করছে যেহেতু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি যদি মনে করেন যে এটা ইম্পর্টেন্ট ওইটা থেকে, তাহলে তখন আপনি ওইভাবেই লিখবেন আর কি। সো অনেকের কোয়েশ্চেন আসে ভাই তাহলে আমি কি বডি, আমি যেটা অপিনিয়ন দিব সেটা বডি ওয়ান এবং বডি টু দুইটাতেই লিখবো? এখানে তো দুইটা টপিক দিয়ে আছে, এখানে কম্পারিজন করে করে লিখতে হবে। আপনি যেটার ইয়ের সাথে যাচ্ছেন, যেটার মধ্যে আপনি যাচ্ছেন বা যেটার সাথে যাচ্ছেন সেটা হচ্ছে বডি ওয়ানে, আর যেটার সাথে যাচ্ছেন না সেটা বডি টু তে লিখবেন, বাট বডি ওয়ানেই আপনি আপনার পজিশনটা ক্লিয়ার করে দিবেন, মানে আপনার স্ট্রং পজিশনটা দিবেন। বডি টু তে আপনি লিখবেন ওইটার বিপরীতেই অন্য টপিকে, ওইটাও ইম্পর্টেন্ট কেন সেটা বলবেন, বাট আপনি সেটাকে এমফাসাইজ করবেন না, মানে জোর দিবেন না। তাহলে আপনার বোথ ভিউটা লেখা হয়ে গেল, এইটা গেল এরকম করে। এখন কনক্লুশনে এসে কি করতে হবে আপনার? কনক্লুশনে এসে হচ্ছে আপনাকে রিস্টেট দ্য থিসিস, মানে ওই যে টপিক গুলা নিয়ে আপনি বলছেন ওই টপিক গুলাকে আপনি বলবেন যে পরিশেষে আমি বলতে চাই এই হচ্ছে বিষয়, এবং বডি পার্টস টু এবং ওয়ানের সামারি করে একটা রেকমেন্ডেশন দিয়ে কনক্লুশনটা শেষ করতে হবে। সো মোটামুটি স্ট্রাকচারটা কি বোঝা গেল কিনা আমাকে বলেন? জি ভাইয়া। সো আমার স্ট্রাকচারটা বোঝা গেল, স্ট্রাকচারটা একটু গভীরভাবে বোঝাচ্ছি কেন, টাস্ক ওয়ান থেকে টাস্ক টু হচ্ছে ইম্পর্টেন্ট সেজন্য। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? না। কি কি টাইপ আসে? এগ্রি, ডিসএগ্রি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বোথ ভিউ, ডিসকাস। ডাবল ডাবল কোয়েশ্চেন ডাবল এসে, কোশ্চেন। এই চার চার ধরনের এসি আসে। কেমন? এই চার ধরনের এসে আসে। জি ভাইয়া। এগুলো চেনার উপায়ও বলে দিছি, এগুলো হচ্ছে চেনার উপায়, এগুলা দেখলে বুঝতে পারবে না, এটা দেখলে বুঝতে পারবেন, এগুলো দেখলে বুঝতে পারবেন, এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন কি আসছে এটা। এবং একটা ইন্ট্রোডাকশন লিখতে, এই দেখেন আমি আমার বইয়ে একদম দরে দরে বলছি আপনি কিভাবে ইন্ট্রোডাকশন লেখা শিখবেন, প্রত্যেকটা টাইপের ইন্ট্রোডাকশন লেখা শিখবেন, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চাঙ্কিং। আপনি এই যে এইগুলোর আন্ডারে ওপিনিয়ন দিতে হবে আপনার, আমি বলছিলাম না এগুলোর আন্ডারে কিভাবে ওপিনিয়ন দিবেন, সেইটার যে সেকেন্ড সেন্টেন্সটা আমি লিখে দিছি, জাস্ট আপনাকে কিছু জিনিস, কিছু দুই তিনটা ওয়ার্ড অ্যাড করতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনে আপনি প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করার জন্য আপনাকে ম্যাজিক, এই জায়গাতে ম্যাজিক দিয়ে দিছি, এই একদম বুলেট, এই ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন। সো ইন্ট্রোডাকশনের জেনারেল স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট আছে এটা কিভাবে লিখবেন, এবং এটার আন্ডারে যে কোয়েশ্চেন আছে এইটার জন্য ওপিনিয়ন কিভাবে দিবেন, প্রত্যেকটার জন্য আমি আলাদাভাবে আপনাদেরকে